আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। এবার ইসরায়েলের জন্য কি ভয়ঙ্কর বার্তা আসতে চলেছে ইরানের পক্ষ থেকে, তা জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দেব হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুড়িয়ে দিল ইরান। আরো জানিয়ে দেব ইরাক সিরিয়াতেও বিস্ফোরণের শব্দ, ইসরায়েলেও বাজলো সতর্কতা সাইরেন। এবং জানিয়ে দেব কেন ইরানের ইস্পাহান শহরকে টার্গেট করলো ইসরায়েল। এদিকে ইসরায়েলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান। সর্বশেষ জানিয়ে দেব কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। জুম্মা শেষেই ইরানের কলিজায় হামলা শুরু করেছে ইসরায়েল। কঠোরবাজ দখলদার ইহুদিবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার একটি বেজন্মা সরকার। এই সরকার এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে কিছুই মানছে না, সবকিছু তোয়াক্কা করেও অবশেষে আবারও সেই পাল্টা হামলা চালিয়েছে ইরানে। সব আশঙ্কাকে সত্যি করে দিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে এসব হামলা চালানো হয়। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহাস, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এ হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও নিকটবর্তী নাতাঞ্জ শহরে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক করছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এর মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। ইসরায়েল অবশ্য ইতিমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরের শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করে। হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুড়িয়ে দিল ইরান। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহর ইস্পাহানে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে ইরান দাবি করেছে ইস্পাহানে ইসরায়েলে 3টি ড্রোন পর্যবেক্ষণ করছিল, যা গুড়িয়ে দেওয়া হয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনের ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয়
টেলিভিশনও ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে, সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, এমনকি পাল্টা এই হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া নিকটবর্তী নেতানজ শহরে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ দিতে নানান ছক করছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। ইসরায়েল অবশ্য ইতিমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরের শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করে। ইরাক সিরিয়াতেও বিস্ফোরণের শব্দ, ইসরায়েলেও বাজলো সতর্কতা সাইরেন। ইরান সিরিয়ায় তাদের কনসুলেট ভবনে চালানো ইসরায়েলি হামলার জবাব দিয়েছিল গত শনিবার। ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় তেহরান। তারপর থেকেই ক্ষোভে পড়ছিল ইসরায়েল। পাল্টা জবাবের বিষয়ে বহু আলাপের পর শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার পাশাপাশি ইরান স্থানীয় বিমান চলাচলও বন্ধ করে দিয়েছে। তবে তেহরান জানিয়েছে ইস্পাহানের পরমাণু কেন্দ্র নিরাপদেই আছে। শুক্রবার সকালে কাছাকাছি সময়ে সিরিয়ার সামরিক ঘাঁটিতে চালানো সিরিজ হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ খবর দিয়েছে। দক্ষিণ সিরিয়ার আদ্রা ও আল থালা সামরিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। এদিকে ইরাকের আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও শুক্রবার ভোরে বেজে ওঠা সাইরেনকে পরে ফলস বা মিথ্যা অ্যালার্ম বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী। সূত্র আল জাজিরা। কেন ইরানের ইস্পাহান শহরকে টার্গেট করলো ইসরায়েল? নানা জল্পনা শেষে অবশেষে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। দেশটির ইস্পাহানি শহরে এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও দেশটির ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ইস্পাহান শহরের কেন হামলা করা হলো? ইরানের ইস্পাহান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া নিকটবর্তী নাতানজ শহরে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এজন্যই হয়তো এই শহরটিতে হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, এমনকি পাল্টা এ হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক করছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান। ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত এনেছে বলে যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ। কিন্তু ইরানি এক কর্মকর্তা ওই খবর উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত আনেনি। ওই কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের যে শব্দ পাওয়া গেছে তার কারণ ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠা। ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এদিকে ইরানের রাষ্ট্রীয়
সংবাদ মাধ্যম রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি নগরীর আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে। গত শনিবার রাতে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান, জানিয়ে এক সপ্তাহ জুড়ে বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানে পাল্টা হামলা করতে পারে, আর তাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে ভয়াবহ এক যুদ্ধ। কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইরান। শনিবার চালানো ইরানি হামলার প্রতিশোধ নিতে প্রায় এক সপ্তাহ পর আজ শুক্রবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা জানা যায়নি। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো এই হামলার বিষয়ে মুখ খোলেনি, তবে ইরানের বেশ কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে